বাবাজি পথের দিকে চাইয়া রইছি, কখন গো আমার পুত আনাস আইব, কখন গো আমার পুত আনাস আইব। দেখা যায় না, নজর করে দেখে ওই তো আনাসকে দেখা যায়। এবার সাহাবী আনাসের মা তাবুর দরজার কাছে দাঁড়াইয়া পর্দা সরাইয়া সন্তানের চেহারার পানে চাইয়া রইছে। নাদার করে দেখি রে আনাসের মুখ কেমন জানি শুকনা দেখা যায়, আবার পেটে কেমন জানি আনাস হাত দিয়া হাঁটি হাঁটি পা পা করে অল্প অল্প কদম বাড়ায় বাড়ায় হাঁটে। আনাসের মা ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমার পোলা আনাসের মুখটা কেন শুকনা দেখা যায়, আমার ছেলে আনাসকে আজকে খায় নাই, ওর মুখটা কেন শুকনা দেখা যায়। আরে ফুলদির বাইরা, আরে বন্ধুরা রে, তুমি আমি যখন নিজের কর্মস্থান থেকে আপন আপন কর্মের জায়গা থেকে দেশ এবং বিদেশ থেকে নিজ গৃহ বাড়ি ঘরের দিকে যখন যাই রে বাবা, নিজের দেশে নিজের বাড়িতে যখন ঢুকি তখন তোমার আমার পকেটের দিকে নজর থাকে, এলাকার লোকজনের হাতের টুপলার দিকে নজর থাকে, ভাই বোনের। বাবাজি ভাই বোন নজর দেয় হাতের টুপলার দিকে, কিন্তু রে বন্ধু বাড়িতে যাদের বুড়ি মা আর বুড়া বাবা আছে, এই বুড়ে বুড়ি মা বাপ সন্তানের টুপলার দিকে নজর দেয় না, এই মা বাপ নজর দেয় আমার ভূত, আমার জি, আমার মানিক জানি কোন সময় খাইছে। আমার বন্ধুরা, সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলে, আল্লাহ আমার ছেলে আনাসি মুখটা কেন শুকনা দেখা যায়, আমার আনাস কি খায় নাই? বাইরে প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করে, এক ফোঁটা চোখের পানি দেখেন হাকিকতন ফালাইতে পারেন কিনা। কান্নার আসলেও কান্নার বান্দর, কার মা জানি কবর থেকে কান্নার ডাক দিয়ে কই, পুত্রে দুনিয়ার চাকরি তোরে পাগল বানাইলো, আমি মার কবরটাও জিয়ারত করার সময় পাইনি না। দুনিয়ার ব্যবসা তোরে পাগল বানাইলো, আমি মার জন্য দোয়া করার সময় হইল না রে। তো ভাই রে, এই বয়ান ওই সন্তানদের কলিজায় লাগবে, যেই ছেলে মেয়ের মা নাই রে, যেই ছেলে মেয়ের বাবা মা দুনিয়ে নেই, কার মা বাপ জানি রুগী হইয়া বিছানায় পইড়া রইছে রে। রাজু কোন মারে তুই আমি বুড়ি কইয়া গালি দে, কোন বাপের বুড়া কইয়া গাইলাই রে। এই মা বাপ যেদিন মরিয়া যাইব ওই দিন বুঝবি কত বড় নিয়ামত হারাইলি। সাহাবী আনাস কদম কদম বাড়াইয়া মার কাছে যখন গেল রে, মাকে পাইয়া সালাম জানাইল, মা সালামের জবাব দিল। মা কান্নার মনোভাব পোষণ করে ডাক দিয়ে কয়, পুত আনাস রে, তোর মুখটা কেন শুকনা দেখা যায়, তুই কি খাইয়াস নাই, নবী কি তোরে খাওয়ায় বিদায় দেয় নাই? আনাস কয়, মা গো, আমি তোমার জবাবটা একটু পরে দেব মা, পেটের ব্যথা শুইতে পারি না, আমার একটু জায়গা করে দাও, আমি একটু শুয়ে লই অথবা বইসা লই। আনাসের মা কয়, বিছানা রেডি আছে, চলো যাই ভিতরে যাই। এইবার সাহাবী আনাস মাত মাত করে যখন ঘরে ঢুকলো, ঘরে ঢুকে যখন বিছানায় শুয়ে বলল, আমার বাইরে পেটের কাপড়টা যখন একটু সরাইল, মায়ের নজর করে দেখে সাহাবী আনাসের পেটে কেমন জানি ছোট ছোট পাথর বান্ধা। মা ডাক দিয়ে কয়া লাগো,
আমার পুতানাসের পেটে কিন লিগে পাথর বাদ বলেন। আমার কোন উম্মত যদি মায়ের চেহারা আল্লাহ রসুল আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য যদি একবার তাকায় তো কবুল হাজির সওয়াব আল্লাহ পাক ওই উম্মতের আমলনামায় লিখে দিবে, ওই সন্তানের আমলনামায় আল্লাহ লিখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দিনে 70 বার দেখি, নবী কইল 70টাই কবুল হতে সওয়াব পাইয়া যাইবা। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো দেখি, পীর বুজুর্গ সাহাবী নবীর চাইতেও সন্তানের ক্ষেত্রে মায়ের দুয়ার বরকত কম না বেশি? এটা আমার কথা না নবীর কথা? কেমনে? সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এইভাবে পাওয়া যায়। সাহাবী আনাস, ওর অনেক নাম ছিল, এই সাহাবীর অনেক নাম, একের অধিক নাম, তন্মধ্যে একটা নাম আল্লাহ নিজে রাখছে। আল্লাহ যে বেটার নাম নিজে রাখছে, এই বেটার দাম কম না বেশি? কথা কয় না? আমি এক জায়গায় গেছিলাম, তো যাওয়ার পরে মোমেন শাহী মুক্তাগাছা থানায় তো ডাক দিয়ে কয়, হুজুর আপনার আজকে এমন একটা প্লেটে ভাত খাইতে দিব, যে প্লেটে ভাত খাওয়ার পরে আপনার নাম শুনলে আপনার নিজেই টাসকি লেগে দেবে। আমি ভাবছি সম্ভবত কোন নেতা টেতার নাম কইব, তো নেতার নাম কইছে। ভাত খাওয়ার পরে কয়, এই প্লেটটায় মাওলানা ভাসানী ভাত খাইছে। মাওলানা ভাসানী। এরপর কইতেছে আমার লিডার হুসেন মোহাম্মদ এরশাদও খাইছে। তা আমি কই, লাঙ্গলে যেহেতু খাইছে, জঙ্গল আসছিল, এখন আমি খাইয়া এটারে মঙ্গল বানাই দিলাম, সাফ করে দিই। লোকটা কয়, আপনি খুব রসিক মানুষ। তো যেই বেটার নাম আমার আল্লাহ রাখছে, এই বেটার দাম কম না বেশি? বেশি। এই বেটার নাম, এই সাহাবীর নাম অনেক ছিল, এর মধ্যে একটা নাম আল্লাহ নিজে রাখছে। ওয়াজ করতে গেলে তো এটা আমার ওয়াজ অনেক আয়া পড়ে। আল্লাহ পৃথিবীতে একজনের বিয়া নিজে পড়াইছে। বাইজিয়া কোয়েন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই এক মহিলা আর এক পুরুষের গটকালি করছে। গটক হইছে, গটক। আল্লাহ নিজেই একজন মহিষী নারীকে 3 বার সালাম দিছে। এখন ওই নারীকে কার বিয়া পড়াইছে, কোন নারী পুরুষের গটকালি করছে আল্লাহ, এগুলো কইতে গেলে অনেক সময় দরকার। এটা আমি আর একদিন শুনামুনি। আমি আজ গাছে তো ফাঁকা ইয়া পড়ছে, এর লেগে বের বেড়ে কুয়ে লইলাম। আপনারা অন্য কিছু মনে করেন না। আমার ভাই মাওলানা জসিমউদ্দিন আল হাবিব পিছে বয়ে রয়েছে, এটা আরো বড় চেতা বক্তা। 5 মিনিটে মানুষের ঘুম ভাঙা লইতারে, বুঝছেন নি? তো এটার ভাই এমনি বেতা। তো হ্যাঁ, ও নিজেও মাশাআল্লাহ। আচ্ছা, তুলসী ঠিক আছে, এটারে সোনার গা ভাষায় কয় হাডর বাঙ্গালা। এটারে কি কয়? আনন্দ বাজারের দিকে গেলে কয় জো তুলছেন, জোটা সাইরে আলানো, জো তুলছে জোটা সাইরে আলান। জায়গা হাডর ভাঙ্গি আর না ভাঙ্গি আর একদিন ইনশাল্লাহ হবে। তো আল্লাহ যে লোকটার নাম নিজে রাখে, এই লোকটার দাম কম না বেশি? তো আল্লাহ কি নাম রাখছে? ওই নামটা ছিল খাদেমে রসুল। বলেন কি নাম? হযরত আনাসের যত নাম, তোর মধ্যে একটা নাম আল্লাহ নিজে রাখছে, এই নামটা কি? খাদেমে রসুল। এই খাদেমে রসুল নবীজির দরবারে নবীর খেদমত করে, আবার সুযোগ পাইলেই নবীরে কইয়া মার কাছে যায়। আমার ভাইরা, তো সাহাবী আনাসের নাম রাখছেন খাদেমে রসুল কে? আমাদের দেশের কোন এক সাধক বলেছিলেন, ওরে বিধাতায় যদি কোন সন্তান আদমেরি নাম রেখে দেয়, যদি এটা লালন, লালনের ধর্ম হিন্দু আসিল না বৌদ্ধ আসিল না মুসলমান আসিল, এটা আমি ইতিহাসে পাইনি। কিন্তু কিছু কথা কইতো, যে কথাগুলি অনেক দামি দামি কথা। বৃষ্টি পড়লে ভয় পায় না,
মুসলিম শরীফের হাদিস, বৃষ্টির ফোঁটা যদি জিকিরের মজলিস চলা অবস্থায়, এরকম নেক মজলিস চলা অবস্থায় কারো গায়ে যদি এক ফোঁটা পড়ে, তাহলে ওই গোলামের সমস্ত গুনাহগুলি আল্লাহ পানির ফোঁটা পড়ার সাথে সাথে দুইয়া মুইসা আল্লাহ সাফ করে দেয়। আজকা বৃষ্টিতে ভিজে যাবেন গা, রেজাউল করিম ইব্রাহিমের ওয়াজ শুনে যাবেন, সমস্যা কি? ঠিক আছে না ইনশাআল্লাহ? তো জায়গা গানের টান পুরা দিলে আবার আউলা লাগবো, এলে আমি গান গাইতাম না, আমি শুধু এর কথাটা কইলাম আর কি। রাগ করতেছেন নাকি আপনারা? জি, একটু বইয়া বাইরের ছবি উঠে দাও, বাইরের সব ভাই আমার নাম্বারটা হারাই লাইছি, আমনে দাওয়াত দিতারি নেই। ওদিকে আবার নুরুল্লাহ হাসিমি যে বই রইছে বৈদ্যার বাজার, আমি কোনটা করতাম? আমি এটা কোন ফেসে বললাম? এটা হ্যাঁ আল্লাহ ভালাইছে ফেসে নাকি কর? আমার ড্রাইভার আবার এই রাস্তা দিয়ে ঢোকার সময় কয়, হযরত ये तरीका पर चलना चाहिए, इसमें भी खायर है। हमको ভালোই তো উর্দু কর, আমনে তো নি তো হিকছি, কই इसमें भी कुछ खायर है, আসলেই খায়ের। ভাই যে কথা বলতেছিলাম, নাম যে ব্যক্তির নাম আল্লাহ রাখে তার দাম কম না বেশি? আল্লাহ যারে কবুল করে তারে কি কেউ কি ঠেকায় রাখতে পারে? আমার ভাইরা সাহাবিয়ারা, নাম তার খাদেমে রাসূল, মদিনার বুলবুলের খেদমত করে। গভীর মনোযোগী হই কথাগুলা শোনা চাই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। দেখেন তো দেখি ভোলা মন রে বুঝাইতে পারেন কিনা, দিলটা নরম হয়নি, একটু নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। আবার জানা নাই কার জানি রে মা সে বাবা নাই, আবার কার জানি গু বাবা সে মা নাইও, আবার কার জানি গো মায় নাই হিরে, প্রাণের বাবাও দুনিয়ায় নেই। আমার বন্ধুরে সাহাবিয়ানা খাদেম রাসূল ডাক দি বলে, নবীজি গো আমি আমার মায়ের দরবারে যাইতাম। নবী আমার ডাক দি কয়, মায়ের খেদমত করতে যাইবা? এখানে আমার অনুমতির দরকার নাই। আমি নবী বলে দিলাম, মায়ের দোয়ার বরকত নবীর চাইতেও বেশি। সাহাবী আনাস দৌড়ায়া মায়ের কাছে গেল। রে মা জননীর খেদমত শেষ হওয়ার পর এবার বিদায় নিয়ে কয়, মা গো আমি যাই নবীজির দরবারে। মায় হাতটা টান দিয়া দুইরে কয়, পুত্রে আবার কবে আমি একটু কইয়া দা। ডাক দি কয়, মায় গো কেরে তুমি কথা কও? মায় কয়, বাবা ইদানিং তোর চেহারার দিকে তাকাইলে কেমন জানি বেহতার স্পেশাল সুপার একটা নূর দেখতে পাই। আর চিনল যারা পাইল তারা, এই তো সাধু বলে দেখলে সবই পাগল হবি। ওরে দেখলে সবই পাগল হবি। ছিল এমনই নূর, নূর নবী মুহাম্মদ। ওরে আল্লাহ দয়া কইরা বানাইল মোদের ওই নবীর উম্মাত। ওরে দেখলে ছাবি পাগল হবি। ওই ছবিওয়ালা ছিল নূর নবী। কষ্ট হয়, বেজার হয়, বেমজা লাগে, বেসাদ লাগে। আমি জানি তো এটা মজার মানুষ হই। মোহতারাম হাজিরিন, ডাক দিয়ে কয়, মা
আমার চেহারায় কিসের নূর? কয় তোর চেহারায় কেমন জানি একটা স্পেশাল জলকানি দেখতে পাই। ডাক দিয়ে কয় মা গো, এইটা নবী মুহাম্মদের সাহাবতের বরকত, এটা নবীদের সাহাবতের বরকত। ও বাবা, তোমার যাতা দেখি দানি তো তুই ভাল লাগি বাবারে, তুমি আবার কবে আইবা, ডেটটা কি আমার জানাইবা? ডাক দিয়ে কয় মায় গো, তুই লিখবি না আমি লিখবো? কয় তুমি লিখে দিয়া যাও। বাবাজি কিতাবের লিখে মুসান্নেফ জিম্মাদারি পালন করে লিখেছেন। এই আমার ভাইরা সাহাবী আনাস খাদেমে রাসূল ডাক দিয়ে বলে মা গো, আমি তোমায় এটা নোট করে দিয়ে গেলাম। এজন্য উম্মতের হক্কানি আলেমগণ উম্মতে মুহাম্মাদীদের রাহনুমাই করার জন্য ওনারা আবার এই কথাটা নোটকোট করে রেখে দিয়েছে। আনাসের মাথার কাছে যায়, কয় পুত্রে তোর কি হইছে, পেটে কি লেগে পাথর বাঁধছো? আনাস কান্দে আর ডাক দিয়ে কয় মা গো, আজকে যখন আমি নবীর দরবার থেকে আইতেছিলাম, আমি নজর করিয়া দেখছি আমার নবীজি পেটে পাথর বাঁধতেছে। আমি আমার নবীর জিগাইলাম, নবীজি গো পেটে কি লেগে পাথর বাঁধেন? আমার নবী কয় আনাস রে, আমার বাড়ির চুলায় কয়দিন ধরে আগুন ধরে না, ক্ষুধার যন্ত্রটা সইতে পারি না রে, এই জন্য আমি পেটে পাথর বাঁধছি। তোর কাছে একটা কথা বলি, আমি পেটে পাথর বাঁধিয়েছি, নবী আমার মা নাই বাবা নাই। আনাস রে, আমার এই পেটে পাথর বাঁধার খবর যেন কেউ না জানি। ও আনাস, এইটা যদি আমার সাহাবীরা জানে রে, আমার জন্য অনেকে জীবন দিয়ে শহীদ হয়ে যাবে। বিশেষ করে আমার ফাতেমা জানো না জানে, আমার আদরের নাতি হাসান আর হুসাইন জানো না জানে। মা, আমার নবীকে আমি বলেছিলাম নবীজি গো, আমি কাউরে বলবো না, তবে অনুমতি চাই, এই সুন্নতটা আমি আদায় করব। মারা নবীর পেটে পাথর বান্ধা দিগা আমি পেটে পাথর বাঁধছি। ওগো মা, তুই জিগাইছিলি আমি খাইছি কি খাই নাই? মা শুই না নাও, আমার নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। আল্লাহু আকবার। আমার ভাইরা, সাহাবী আনাসের মা ধা ধা করে চোখের পানি ছেড়ে দিই বলে, বাবারে মনে কষ্ট দিস না বাবা, আসলে দুনিয়ার কোনো মা বাপ কোনো ছেলে মেয়ের মুখ সুখ না দেখলে মা বাবা সইতে পারে না। বনে থাকে বনবাদুরি, বাচ্চা জ্বলে তার বুকে, তবুও মায় বাচ্চা বলে না, পড়লে হাজারো দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। মাদের বেঁচে নাই তার মতন দুঃখী নাই, ঠিক কিনা বাদান রে? গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। কয়েক মিনিটের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে দিতেছি। শুধুমাত্র স্নেহের সন্তানের আবদার রক্ষা করেছি, এই গ্রামবাসীর আবদার রক্ষা দোয়া পাওয়ার জন্য বসেছি বাদান। বাবাজি সাহাবী আনাসের মা কান্দার কয়, ভূতরে ঠিক আছে নি, একটা কুরমা খা, এক গ্লাস পানি পান কর। যা, তখন গ্লাস ছিল না, একটু পানি পান কর, মশক থেকে পানি ঢেলে নে, পানি পান করা হলো। ডাক দিয়ে কয়, পুত্রে যা যা, তোর কথা শুই না বুঝতে পেরেছি আমার নবীজি ক্ষুধার্ত, যা আমার নবীর দাওয়াত দিয়া আমি আমার নবীজির খানা খাওয়াবো। ওরে দেখলে ছবি পাগল হবি, এমন নবীর নবী ছিলেন আমার দিনের নবী। আবার বেরা এইবার সাহাবী আনাস যখন দৌড়াইয়া
নবীজিরে দাওয়াত দিতে যায়, আবার পিছে পিছে ফিরে চায়, দেখি তো মা কি করে। আনাস নজর করে দেখে সাহাবী আনাসের মা হাতের দুইটা আঙ্গুল উঁচু কইরা আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ কেউ জানে না মনের খবর, তুমি জানো মনের খবর। দুই কারণে আল্লাহ নবীরে আমি দাওয়াত দিয়েছি। আনাস কয়, আল্লাহ গো, আমার মা দি তোমার সাথে কথা কয়, আবার দুইটা কারণের কথা কইল। যজ্ঞ আমি এখন আর পিছনে যাব না, যাই আমি নবীর কাছে যাই। আর নবীজির কাছে যাইয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দেওয়ার পরে ডাক দিয়ে কয়, কি রে আনাস, ব্যাপার কি? ইদানিং তুই আজকে এত তাড়াতাড়ি আসলি, ইতিপূর্বে আমার দরবারে তোর মার দরবার থেকে এত তাড়াতাড়ি আইস নাই, আজকে দি তাড়াতাড়ি কারণ কি? ডাক দিয়ে বলে, নবীজি গো, আপনি ক্ষুধার্ত পেটে পাথর বাঁধছেন, আমার পেটে পাথর বান্ধা দিকে মা পুইজা ফালাইছে, আপনি নবী ক্ষুধার্ত। ওগো নবীজি, আপনার খেদমত আমার দ্বারা আমার মা করাইব। আল্লাহ পাকের দয়া নিয়া নবীজি গো, আমার মা আমনের দাওয়াত দিয়েছে, আপনি আমার বাড়ির দাওয়াত কবুল করবেন কি করবেন না, এইটা জানার লাগে আমি আইছি। নবীজি ডাক দিয়ে কয়, আনাস রে, আনাস রে, তোর মায়ের যায়া কইয়া দিস আমি দাওয়াত কবুল করছি, তবে শর্ত হলো দিনের বেলায় যাব না, রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ উঠার পরে যাব। আনাস কয়, নবী আমার সামনে কত কাফের বেঈমান, কত ইহুদ নাসারা আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি শর্ত লাগান নাই, আমার দাওয়াতে শর্ত দিলেন, বুঝলাম না। ডাক দিয়ে কয়, তোমার মায়ের এই কথা যায় জিগাইও, তোমার মাই তোমার এই প্রশ্নের উত্তর দিয়ে দিব। তো দৌড়াই আয়া পড়ছে, আয়া এবার ডাক দিয়ে কইতেছে, মা নবী দাওয়াত কবুল করছে। হ্যাঁ মা দাওয়াত কবুল করছে, তাই নাকি? হ্যাঁ, তাহলে দেরি করস কে, আয় জলদি করে বিছনা রেডি করি। তবে মা নবী শর্ত দিছে দিনের বেলা আইব না, রাত্রিবেলায় পূর্ণিমার চাঁদ উঠার পরে আইব। মা এবার কপালে হাত দিয়ে কয়, আল্লাহু আকবার, আমার মনের গোপন খবর নবী জানলো কেমনি? কি গোপন খবর মা? আরে বেটা, আমি তো দুই কারণে নবীর দাওয়াত দিছি, এই দুইটা কারণ আল্লাহ আর আমি জানি, আর কেউ জানে না। কোন দুইটা কারণ মা? ডাক দিয়ে কয়, নাম্বার এক, তুই প্রায় সময় নবীর দরবার থেকে ক্ষুধা লইয়া আইস, তুই ক্ষুধার্ত নবীর দরবার থেকে ক্ষুধার্ত হইয়া আওস। আমি গরিব মানুষ, আমি পারি না তরে আর তোর নবীরে রীতিমতো দাওয়াত দিয়ে খাওয়াইতাম বিল্লা। এখন তোর এই ক্ষুধার্ত অবস্থা দেখে আমার আর ভাল লাগে না। আমি বিশ্বাস করি আল্লাহ নবী তোর লাইগা দোয়া করলে আল্লাহ ফিরে দিত না, আল্লাহ কবুল করে ফেলাইব। এই লেগে আমি এক নম্বর কারণ আমি মনে মনে নিয়ত করছি, নবী আমার বাড়িতে আইব, আমি নবীরে দাওয়াত দিয়া খাওয়াইয়া নবীরে কমু, নবী আমার ছেলে আনাসের লেগে একটু দোয়া করিয়া যান, আল্লাহ যেন আমার আনাসের ধনী বানায় দেয়। ওই আনাস, এই খাদেমে রাসূল, আল্লাহ দোয়া কবুল করব, আর আমি তোর মাধ্যমে নবীর এরকম ঘন ঘন দাওয়াত দিয়া খাওয়াম। এইটা হলো এক নম্বর কারণ। দুই নম্বর, এই আনাস, পৃথিবীর সবাই কয় মুহাম্মদ নবীর চেহারা অনেক সুন্দর, এই জন্য আমি আল্লাহরে কইছি, আল্লাহ আমার নবী আমগো বাইতাইলে দিনের বেলা আনবা না, রাইতে বেলা আনবা, ওই রাইতে আনবা যেই রাইতে আকাশে পূর্ণিমার চাঁদ ঝলঝল করে উঠবে। আল্লাহ একবার আমি পূর্ণিমার চাঁদ দেখবো, একবার আমি নবীরে দেখবো, আমি প্রমাণ করবো কোনটা বেশি সুন্দর, পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর, নবী আমার নবীর চেহারা বেশি সুন্দর। আরে দেখলে সবই পাগল হবি, এমন নূরের অধিকারী ছিলেন গো আমার নবী। আসলে এই ওয়াজ অনেক 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 গভীরের ওয়াজ, আর আমার এইটা অভ্যাস নাই। মাশাআল্লাহ, ওর এই গুণ আমি শুনি সারা দেশে, ও লম্বা ওয়াজ করে, পাবলিকরে ঠকায় না। এখন তো বক্তা বাইরেছে ফ্যাশনে, আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিট ওয়াজ করে হুদা কোতাকুতি করে, এমন ভাব দেখা মনে হয় হেরায় 2-3টা ওয়াজ করে। এই যে আমি চিল্লে আইছি প্রায় 1.5 ঘন্টার মতন, আর আমি আস্তে কথা কইতারি না, গলা গের গের করে। হ্যাঁ করবো না মিয়া, এটা আলাদা।
আমার বন্ধুগণ, পাবলিকের একটা হক আছে না? এই ফুলদির এই মাহফিলটা এই এলাকায় ছোট হোক আর বড় হোক, আজকাল লেগে মিয়া এই এলাকাটা কেমন জানি এই ওয়াজে লেগে ঈদের দিনের মতন আনন্দ হয়ে গেছে। কিন্তু এখানে আইসে যদি আমরা পাবলিককে ঠকায় যাই, অনেকে আবার রাগের ঠেলায় কয়ে বলে এই ওয়াজ দেওয়ার চাইতে না দেওয়াই ভালো আছে। হুজুরে আইলো আর গেল, হুজুরে আইলো আর গেল। হ্যাঁ মিয়া, আমি এখন জামুগা বাকি কথাটা ফিনিশিং দিয়ে যাই। আবার কোন আল্লাহু আকবার। হ্যাঁ থামেন, আমি আগে শেষ কথা কইলি। এবার ডাক দিয়া কয় মা তুই এই দুই কথা কইছস? কয় হ, কয় আল্লাহ তো এটা নবীরে জানায় দিছে। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী গায়েবের মালিক না, গায়েবের মালিক আল্লাহ। গায়েবের মালিক কেটা? গায়েবের মালিক কে? আমাদের দেশে অনেক আজাইরা গান গায়, মাজাইরা ফকিররা। ওরে ডুবলে তোরি বুঝবি ভরি, ওরে ডুবলে তোরি বুঝবি ভরি, ডুব দিয়াছেন সাই ভান্ডারি। কথা কয় না? এরকম কইব, আবার দেখবেন ডাক দিয়ে কয় তোমার ডাঙ্গা চেঙ্গে সিঙ্গে দাম বাঙাছে আই লাগা নাঙ্গা বাবা মোর সিঙ্গে দাঙ্গা বাবা গগ বাবা ও বাবা ও বাবা ও বাবা। কথা কয় না? জোরে কন। এই যে মনে করেন জিকিরের নামে যে উল্টা পাল্টা কথা কয়, এটি আসলে মারফতের দোহাই দিয়া ভণ্ডামো জাহের করে। যেই পীরের তরিকায় নামাজ নাই, রোজা নাই, ইসলামের তাহজিব তামাদ্দুন, কৃষ্টি কালচার, আল্লাহর আইন, রাসূলের শাসন নাই, রাসূলের শাসন নাই, সব লোকের আহ্বান মানা নাই, এটা পীর নয়, পীর নামক ধোঁকাবাজ। কষ্ট হইতেছে? মোহতারাম হাজিরিন, আমি তো জানি আপনারা আজকে না হইয়া পাইছে। আজকা যদি বাইর দেয় ঢুকে, হ্যাঁ জানি যে সকাল বেলা হ্যার মায় ভাগ করছে লাউ দিয়া, মাসকালের ডাল দিয়া। অনহের মায় ভাত দেওয়ার পরে যদি ভোলা রে একটা মজার খাও না, দেখবেন ভোলায় কতক্ষণ বাদে বাদে দেখবো কি আছে গো মায়া, আজকে হেডে হয়ে গেছে। আনছেন কাচ্চি বিরিয়ানি, আটকা উইটা বইছে, আইয়া গরু দিয়া মনে রানের সিনার গোস্ত দিয়া ভাগ করছে তেহারি। এই তিহারি আছে এইটা হই না, অনেকে কইতাছে আয় রে হিখাউন্ডা গুনছুম রে। এর লিগে বিভিন্ন সাইড থেকে কইতাছে, কেউ কইতাছে আজান দেন, তার মানে ওই যে ফোলার মতন কি আছে গো মায়া। ঠিক কিনা? এটা দুই হাত তোলেন তো, একটু নাড়া সাড়া দেন। এটার অর্থ হইল তোমরা যারা আয়ো নাই, বালা করো নাই, ঠইকা গেছো, আমরা ঠকি নাই। নারায়ে তাকবীর। হাত নামা। আমি 27 বছর ধরে সঙ্গাই ফুকাই, বুঝছেন? আমি 5 জনের সামনে ওয়াজ করতারি, আবার 5,000 50,000 মানুষের সামনে কথা কইতারি। যেখানে যে বাও হেন সেইভাবে নাও ভাই। এর লেগে যা মাইট ধরাইয়ে যা বহাবাই দোয়াইয়ে সব বগুলো কাছু দিয়া যা, আমার কাছে বিটারে না। আমার এক দাদা আছিল, ওই হাবির রহমান যুক্তিবাদীর আত্মীয় আর কি। এই দাদাই কইছিল, দাদা আমগো এলাকাত ওই আগে কোষা দিয়া ডাহাইতে হইতো আর কি, ডাহাইতে হইতো, নৌকা দিয়া ডাহাইতো, আইয়া হাজি সাহেবরে ফিডাইয়া সোনা দানা যা আছে সব লয়ে গেছে গা। তো এলাকার বেটি মানুষ যাইয়া হাজি সাহেবরে কইতাছে জিনিস টিনিস নিছে, হাজি সাহেব মারছে টারছে কোনো? থামেন না, ডাক দিয়ে কয় জিনিস টিনিস নিছে, হাজি সাহেব টেয়া পয়সা নিছে, বালা কথা, মারছে টারছে কোনো? তা হাজি সাহেব যদি এখন কয় যহ আমার মাইরা ভাড়া লাইছে, একটা বেশ শরমের কথা না? এ লেগে হাজি সাহেব মান বাঁচালে লেগে কয় তারা চড়া ফিটটা তুইয়া হুদা যায়। তো পুত্রবধূরা ডাক দেখা, বুঝছি ফিরিয়া কিছু রাহে নাই।
আমি ওয়াজ কমও করলাম না, বেশিও করলাম না। আবার কালকে অনেকে কইব হুজুর আইয়া করে ওয়াজ কই টাকা ভাড়া ঠিক গেছে গা। হ্যাঁ, মা বোন কইব বুঝছি ওয়াজের ঘর ওয়াজ করে থুয়ে গেছে। যেমন পোলা এমন বাপ, যেমন উস্তাদ তেমন সাগরের। কথা বলেন ঠিক কিনা? আরে গাই ভালো হইলে বাসুর ভালো, আর গাই বাসুর যদি উত্তা কুত্তা ভালো মারে তাহলে দুধ ছেড় ছেড়ে পড়ে, আর দুধ ভালো হইলে ঘি ভালো হয়। কথা কয় না? এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় মা নবী আইবো। এবার আনাসের মা কয় আচ্ছা নবী যে আইবো কেমনে বুঝতাম? আনাস কয় মা আমি নবীর কাছে থাকি, নবী যখন রওয়ানা দিবে নবীর গায়ের রহমতি বরকতি সুগ্রাণ আল্লাহ পাক ওই বাতাসের সাথে আমার নাক পর্যন্ত পৌঁছায় দিবে। ওরে দেখলে সবই পাগল হবি, চেহারা দেখমু আর পূর্ণিমার চাঁদ দেখমু, একবার আপ একবার ডাউন, একবার আপ একবার ডাউন, একবার আপ একবার ডাউন, কোনটা বেশি দারুণ এইটা আমি বুঝবো। আমার ভাইয়েরা, সাহাবী আনাসের মা আজ যখন সামনে দাঁড়াইলে আনাসের কাঁধের উপরে থুতনিটা বাঁধা রাইখা এবার আনাসের গলাটা জড়ায় দইরা একবার নবীর চেহারা দেখে, একবার পূর্ণিমার চাঁদ দেখে, একবার আপ একবার ডাউন। বাজান রে ভিন্ন দিকে নবী আসতে আসতে যখন চলে আসতেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জানি বুঝতে পারতেছে মায়ের চোখের পানি দিয়া আমার বন্ধুরে কেমন জানি আনাসের বুকের জামা ভিজা যাইতেছে, আনাসের বুকে পানি পড়তেছে। আনাস বুঝতে পেরেছেন আমার মা নবীর প্রেমিক হইয়া কান্দে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে মায়ো গো কি বুঝলি তুই মা, বলতো দেখি কোনটা বেশি সুন্দর। মা ডাক দিয়ে কয় আনাস রে আল্লাহর কসম করে বলি পূর্ণিমার চাঁদের গায়ে কলঙ্ক আছে, আমার নবীজির চেহারায় কোনো কলঙ্ক নাই। বুঝছেন হযরত আনাসের মা আনাসের দিকে তাকায় কয় নবীজি গো আমার কপাল কত ভালো, আমার বাড়িতে আপনার পা পড়েছে। নবীজি গো আমার কলিজার ভিতরে আগুন জ্বলতেছে, এই আগুনটা কেমনে নিভাইবেন না? আমার নবী বললেন মা গো কিসের আগুন? ডাক দিয়ে বলে পুত্রে লইয়া কি আগুন গো? আনাস তোমারে কি বলেছে বলো না? বলে না নবীজি আনাসের ব্যাপারে আমার কোনো অবজেকশন নাই, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো কথা নাই। নবীজি গো আমি আপনার কাছে আনাসের ব্যাপারে একটা দোয়া চাইমু। আমি প্রায় খবর পাইয়া জানি আপনি পেটে পাথর বান্ধা থাকেন, আপনি ক্ষুধার্ত অবস্থায় থাকেন, আমার ফুত আনাস আপনার দরবার থেকে খিদা নিয়ে বাড়িতে। নবীজি গো আমার মন বলে দুনিয়ার সবাই বিশ্বাস করে, আমিও বিশ্বাস করি, এটা আমার পুরাপুরি একিন আছে। আপনি যদি আল্লাহর দরবারে দুই হাত তুলে আমার ছেলে আনাসের জন্য দোয়া করেন, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না। তাই বলে নবীজি গো আমার ছেলে আনাসের জন্য একটু আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমার আনাসের ধনী বানায় দেয়। নবীজি এবার খাওন থইয়া আনাসের মায়ের দিকে তাকায় ডাক দিয়ে কয় আনাসের মা রে তুমি মা বাচ্চা থাকতে আমি কেন নবী তোমার পুতের জন্য দোয়া করব? নবী কথা বলে আর কান্দে। আনাসের মা দেখতেছেন নবীজির চেহারা থেকে পানিগুলি ঝর্ণার মতন পড়তেছে। আনাসের মা ডাক দিয়ে কয় নবীজি গো আপনি কাঁদেন কেন? নবী কয় মা রে আমি দুই কারণে কান্দি। বলে আপনার আবার দুই কারণ? কি কি কারণ? নবীজি বলে মা আমি আপনার কান্দা দিকে আপনার দোয়া চাওয়া দিকে আমার অন্তর আত্মায় আমার মা আমিনার কথা মনে হয়ে গেছে, আমার বাবা আব্দুল্লাহর কথা মনে হয়ে গেছে। আপনার কান্না দেখে আমার মা আমিনার কথা মনে হয়ে গেছে।
আরেকটা কারণ হইল আপনি আপনার ছেলে আনাসের পেটে পাথর বান্দা দীক্ষা নিজে ঠিক রাখতে পারেন। কষ্ট করে খরচা খাদি করে আমার দাওয়াত দিছে, আমার কাছে দোয়া নিবে। মা গো, আমার মা নাই, আমার বাবা নেই। আর যদি আমার মা মেনা পেতে থাকতো, আমার মা আমি নাও আমি মোহাম্মদের পেটে পাথর বান্দা দীক্ষা হয়তো বা দোয়া করত। বাইরে দুনিয়ায় যার মা নাই সে জানে কত বড় নিয়ামত নাই, দুনিয়ায় যার বাবা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, নবীজি গো তাইলে কি করব? বলে আপনি মা পাইতে থাকতে আমি নবী কেন দোয়া করব? বরঞ্চ আপনি মা আনাসের জন্য দোয়া করবেন, আমি আমিন আমিন বলবো। এইবার সাহাবী আনাসের মা দুই হাত তুইলা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার আনাসকে ধনী বানায় দাও। নবী বললেন আমিন। আবার বললেন আল্লাহ আমার আনাসকে ধনী বানায় দাও। নবী বললেন আমিন। আবার বললেন আল্লাহ আমার আনাসকে ধনী বানায় দাও। নবী বললেন আমিন। তিনবার আমিন যখন বলা শেষ হয়ে গেল, এবার ভাইরা আমার আনাসের মা দোয়া সমাপ্ত করলেন। দোয়া শেষ হয়ে গেল। আর পৃথিবীর মুসলমান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দি বলে, পৃথিবীর মুসলমান তোমরা শুনিয়ে নাও, এক বছরের মধ্যে আমি নবীর আমিন বলার বরকত পাইলাম, মায়ের দোয়ার বরকত সন্তানের ক্ষেত্রে পাইলাম। ওই বছরের মধ্যে নজর করে দেখলাম, হিসেব করে পাইলাম অন্যান্য খাজুরের বাগানের প্রত্যেকটা বাগানের খাজুরের মালিকের প্রত্যেকটা খাজুরের গাছে বছরে খাজুর ধরলো একবার, আর আমার আনাসের প্রত্যেকটা বাগানের প্রত্যেকটা খাজুর গাছে খাজুর ধরলো দুইবার। আমার আনাস ধনী হয়ে গেল। তাহলে বলেন সন্তানের দোয়া, মায়ের দোয়া সন্তানের ক্ষেত্রে নবীর চাইতে কম না বেশি? বরকত কম না বেশি? তাইলে আবার বলেন এই চোখটা দিয়েছেন কে? এই চোখ দিয়ে আমরা বেশি বেশি চারটা জিনিস দেখবো। নাম্বার 1 কাবাঘর বাইতুল্লাহ, নাম্বার 2 হক্কানি রব্বানি উলামা ইকরাম ওলি আল্লাহ, নাম্বার 3 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবার চেহারা দেখার চেষ্টা করব। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন মানার পরে খেদমত করব কার? নবী বললেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার বাবা। মায়ের কথা কয়বার? বাবার কথা কয়বার? একবার বলেছেন কে? যিনি নবীদের সরদার, শ্রেষ্ঠ পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন বলবেন হুজুর যাদের মা বাপ নাই, আপনারা নিয়মিত ভাবে মা বাবার কবর জিয়ারত করবেন, মা বাবার জন্য এরকম খরচাখাদি করবেন, মা বাবার জন্য নিজে চোখের পানি ছেড়ে দোয়া করবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পারবো তো ইনশাআল্লাহ?